দেশের মিডিয়া জুড়ে একটা ধন্য ধন্য পড়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোজা সমুদ্রে ঝাঁপ দিয়ে হেঁটেছেন। শ্রীকৃষ্ণের যে ময়ূরপুচ্ছ সেটা তিনি ওখানে দ্বারকার ওখানে সমুদ্রের নিচে তিনি পুঁতেছেন। সঙ্গে প্রচুর ডুবুরি ছিলেন যদিও। তো সেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, অনেক রকম কেউ মিম বানাচ্ছে, কেউ বিদ্রূপ করছে, অনেকে প্রশংসা করছে। এখন দেশের প্রধানমন্ত্রী সমুদ্রের নিচে ডুবে গেছেন, আমরা চাই দেশ ভেসে থাকুক, সেটা অন্য কথা। আজকে আমরা এইসব কচকচানির মধ্যে যাব না। ব্যাপারটা হচ্ছে প্রধানমন্ত্রী এই যে জলে ডুবলেন, এটা দেখে আমার একটু লোভ হলো আমার নিজেরও এরকম সমুদ্রের নিচে হাঁটার অভিজ্ঞতা এবং সপরিবারে হাঁটার অভিজ্ঞতাটা একটু আপনাদের সাথে ভাগ করে নিই। বেশি দিন না, এই জানুয়ারি মাসেই একটু সুযোগ হয়েছিল থাইল্যান্ডে যাওয়ার। সেখানে যারা গেছেন তারা জানেন ওই পাটায়া থেকে একটু দূরে একটা কোরাল আইল্যান্ড বলে একটা জায়গা আছে। সেখানে পাটায়া থেকে স্পিড বোটে করে নিয়ে যাওয়া হয়। কোরাল আইল্যান্ড যাওয়ার পথে আপনি ওই সমুদ্রের নিচে ওখানে নামতে পারেন। খুব ঝুঁকি ছিল। আমার ছোট্ট যে মানে বলা যেতে পারে সে সদ্য শৈশব থেকে বালকে উত্তীর্ণ হয়েছে, তো সেই ছেলেটিকে নিয়েও আমরা নিচে নেমেছিলাম। নরেন্দ্র মোদীর মাথায় যেমন একটা বড় একটা ডাব্বা দিয়ে দেওয়া হয়েছিল, আমাদের মাথাতে ওরকম ডাব্বা চাপানো হয়েছিল, তবে আমাদের অত কেউ ধরেনি। আমরা ওইখানে গিয়ে কোরাল দেখেছি, কোরাল স্পর্শ করেছি এবং সমুদ্রের নিচে একটা ঘেরা জায়গার মধ্যে আমরা হেঁটেওছি। ডুবুরিরা শুধুমাত্র আমাদের ওপর থেকে নিচে নামানো অবধি, মানে জাহাজের ডেক থেকে বা স্পিডবোটের ডেক থেকে নিচে নামানো অবধি আর তুলে দেওয়া, এইটুকু তারা আমাদের সাহায্য করেছে। বাকি সময়টা তারা আমাদের একদম চোখে চোখে রেখেছিল। আমরা যেটা দেখেছি নরেন্দ্র মোদীকে এতজন মিলে ঠেলে নিয়ে আসছে বা এরকম না, আমাদের এরকম কোনো প্রয়োজন হয়নি। তবে সমুদ্রের নিচে প্রচণ্ড ঢেউ ছিল এবং পা পুরো পেতে না রাখলে বেশ অসুবিধা হচ্ছিলো। যদি কেউ যেতে চান কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি মাথার ওপরে একটা বিরাট ভারী গামলার মতন জিনিস চাপিয়ে দেওয়া হয় এবং এই জিনিসটায় ভেতর দিয়েই অক্সিজেনের নল ঢোকানো থাকে এবং সেখান দিয়ে অক্সিজেনের সাপ্লাইটা থাকে। মুখ সবসময় সোজা রাখতে হবে, মুখ এতটুকু এদিক ওদিক হেলালে কিন্তু জলটা নাকের লেভেলে এসে যাবে। অক্সিজেনের যে প্রেশারটা সেটা সমুদ্রের জলকে নিচে রেখে দেয় এবং আপনি মাটিতে যেমন হাঁটতে পারেন ঠিক সেরকমভাবেই ওই সমুদ্রের মধ্যেও হাঁটবেন। আপনার যদি বিন্দুমাত্র কোনো ট্রেনিং না থাকে তাতে কোনো অসুবিধা হয় না। একটু শুধু বুকে সাহস দরকার, আর হ্যাঁ, পেসমেকার থাকলে আপনি এটা করতে পারবেন না। আর একটা কথা, এই সাধারণ জামাকাপড় পরেই আমরা নেমেছিলাম। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, উনি স্যুট ফুট পরে নেমেছেন, নামারই কথা, তিনি দেশের একদম প্রধান মাথা। কিন্তু এমনিতে একটা আলাদা জামাকাপড় রাখলে আপনি সমুদ্রের নিচে দিব্যি সুন্দর হেঁটে কোরাল ছুঁয়ে মাছেদের খাবার খাইয়ে আবার উপরে চলে আসতে পারেন। আর যদি আপনিও গিয়ে থাকেন, কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।